আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে হচ্ছে শুক্রবার, আমি উঠেছি 5:45। বড় ছেলে ছিল পড়া, তো সে পড়তে চলে গেছে। আর আমি এই তো ওর বই খাতাগুলো গুছিয়ে শোকেসটা একটু সাজিয়ে নেব। আমাদের সাথে সাথে আমার ছোট ছেলে উঠে পড়েছে। তো আমি কোলে শোকেসটা সাজাচ্ছি, বই খাতাগুলো গুছাচ্ছি। আর ও আমায় বলছে, মা চা করে দাও। তো আমায় বলছে বারবার যে, মা আমি বাইরে খেলতে যাব। আমি বললাম, না বাইরে খেলতে যাস না, দেখ বাইরে যাই কুয়াশা পড়ছে। তো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছে। আর এই তো আমি আমার ছেলেকে চা বানিয়ে দিয়েছি। আর এই দেখুন, আমি যতক্ষণে চা বানিয়েছি ততক্ষণে আমার এই শোকেসটার কাঁচটাই ও দাগ করেছে। তো সেই দাগগুলোই তুলে নিলাম। এবার হচ্ছে আমি বইগুলো সাজিয়ে রাখবো। যেহেতু কুয়াশা পড়ছে তাই আমি বাইরের কাজগুলো পরেই করব। আগে আমি এই শোকেসটা ভালো করে সাজিয়ে নেব। আর হ্যাঁ, ওঠার পরপরই আমি খাটের বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। তারপরেই এই ঘরে বিছানা গোছাতে এসে আমি আগে আমার ছেলের বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। এই তো আমার বই খাতাগুলো গোছানো হয়ে গেছে। বই খাতাগুলো আমি শোকেসের উপরের কাঁচটায় রেখেছি, আর নিচের কাঁচটায় রাখবে ব্যাগগুলো। তো আমি আমার ছেলের জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। এলোমেলো করে রেখেছিল, তো ভাঁজ করে রাখলে ওর নিতে সুবিধা হবে। তাই আমি প্রত্যেক দিন একটু হলেও ওর এই জামা কাপড় আর বই খাতাগুলো গুছিয়ে নিই। আজকে আপনাদের মাঝে শেয়ারই করলাম। আমার এই শোকেসটা আমার বিয়েতে আমার মারা দিয়েছিল। তো এই শোকেসটা ভেঙে গিয়েছে, কিন্তু তাও ফেলতে পারি না, অনেক মায়া জড়িয়ে আছে। তো তাও এই ভাঙা শোকেসটাই আমি আমার জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখি। কিছু কিছু জিনিস দেখবেন চাইলেও হয়তো ফেলে দেওয়া যায় না, অনেক স্মৃতি জড়িয়ে থাকে এর মাঝে। তো আমার মা বাপ অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমাকে শোকেস খাট আমার বিয়ের সময় দিয়েছিল। তাই আমি এই শোকেসটা আর ফেলতে পারছি না। আর এই ভয়েসটুকু দিতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আজকে আমি সকালে নাস্তায় বানিয়েছিলাম কলাইশুঁটির পরোটা, আলু ভাজা আর ডিমের কষা। পড়তে থেকে এসে ও গিয়েছিল সাইকেল সারতে ওর দেরি হয়ে গিয়েছিল। আবার বারে হচ্ছে শুক্রবার, ও নামাজ পড়তে যাবে। তাই বললো, মা আজকে আমি আর স্কুলে যাব না, যেহেতু কুয়াশা পড়ছে। আমি বললাম, থাক আজকে না যাক। তো খাওয়া দাওয়া করে বাইরের কাজ সেরে এই তো চলে এসেছি আমি রান্না করতে। আর আজকে আমি রান্না গ্যাসেই করছি, কারণ আজকে হয়তো শুক্রবার, যেহেতু ছেলে নামাজ পড়তে গেছে, আমাকে তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করতে হবে। তাই তো তাড়াতাড়ি করে কেটে বেছে ধুয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর মাটির উনানে চাপিয়ে দিয়েছি ভাত। এই বাজারগুলো কিন্তু আমার ছেলেই করে এনে দিয়েছিল আমাকে। আর আমার ছেলে গিয়েছে নামাজ পড়তে। তো এখানে আমি রান্না করছি মিষ্টি কুমড়ো দিয়ে জিওল মাছ। তো তার জন্য আমি তেলে পেঁয়াজ টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি। তারপর নুন ঝাল হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পানির দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর এই রান্নাটা হচ্ছে খুবই সিম্পল, কিন্তু খেতে খুব মজা লাগে। আর এদিকে আমি মিষ্টি কুমড়োটা চড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আর ওদিকে আমি আলুগুলো ভেজে রেখেছি এবং বড়িগুলো ভেজে তুলে নিয়েছি ওই কড়াইতে। আর তারপরে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই তো মিষ্টি কুমড়োগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি জিরে মৌরি বাটাটা দিয়ে দেব। দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়ো দিয়ে ঝোল মাছ। আর আমি এখন রান্না করব আলু বড়ি দিয়ে লাটা মাছের ঝোল। তো লাটা মাছকে আপনাদের ওখানে কী মাছ বলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই মাছ রান্না করতে করতে আমার ছেলে নামাজ পড়ে বাড়ি চলে এসেছিল। তো এখন ও মোবাইল দেখছে, আমি ততক্ষণে রান্নাটা সেরে নেব। এমনিতেই শীতে ছোটোবেলা, তাতে সংসারের কাজ প্লাস ঘর গোছানো
রান্না বান্না, সকালের খাবার তৈরি করা, এগুলো করতে গিয়ে তো দেরি হবে। তার উপর আবার ছাগল মুরগি আছে আমাদের। আবার আমার ছোট ছেলেকে এখনও হাতে ধরে খাওয়াতে হয়। একা হাতে সব গোছাতে একটু দেরি তো হবেই। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট, শুধু শাক ভাজাটা বাকি আছে। তো শাক ভাজাটা হোক, ততক্ষণে আমার ছেলেদের আমি খেতে দিই। এই তো দুই ভাইকেই খেতে দেব। ছোট ছেলে যা খাবে খাবে, আবার ওকে পরে খাইয়ে দেব। ওদের খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমার শাক ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর আমি এবার গ্যাসের এই চুলাটা এবং বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। সারাদিন এত পরিশ্রম করার পরেও হাজবেন্ডের কাছে সেই একই কথা শুনতে হয়, কি করো সারাদিন, শুধু তো রান্নাই করো, তাছাড়া আবার কাজ কি। আজকে একটু ফোন ধরতে দেরি হয়েছে, তাই এইসব কথাগুলো শুনতে হচ্ছে। মাঝে মধ্যে নিজেরও খাবার টাইম পাইনি। এই তো এখন 3টে বেজে গেছে, এখনও কাপড়গুলো কাচা হয়নি, কাচা বাকি আছে। যেহেতু রোদ কম হচ্ছে, কালকের কাপড়ের কাচাগুলো আছে, আবার আজকেও কিছু কেচে দিয়েছি, সেগুলো আগে মেলে দেব, তারপরে আমি গোসল সেরে খাওয়া দাওয়া করব। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।